তোমার মার কোনদিন তোমার ডাকে সাড়া দেবে না বাবা। তোমার মা তোমার আব্বা যেমন দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, তোমার মা তোমাকে ছেড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। যতদিন ডাকা ততদিন ডাকতে পেরেছো। তোমার মা যতদিন তোমাকে মহব্বত করা ততটাই পেয়ে গেছো। আর কোনদিন মায়ের আদর আর পাবে না বাবা। আল্লাহ নবী একাধারে এইভাবে যান, বাচ্চাগুলো খেলা করে। যখন সন্ধ্যা নেমে আসে ওই বাচ্চাগুলো ঘরে ফিরবে, তাদের আব্বা জানেরা ছুটে ছুটে চলে আসে। এসে কিনা আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন ওই বাচ্চাগুলো গায়েতে ধুলো বালি লেগে আছে। ওই ধুলো বালিগুলো পরিষ্কার করে দেয়, সাফ করে দিয়ে এগালে ওগালে চুম্বন দিয়ে কোলে করে নিয়ে ঘরের দিকে নিয়ে চলে যায়। নূর নবী দয়ার নবী আমার অবাক হয়ে দেখতে থাকেন। আল্লাহ নবী এইভাবে তিনি দেখতে থাকেন। আমার নবী ভাবতে থাকেন, আজ আমি এতদিন ধরে কানে আসছি, আমি রাসূলুল্লাহ একাকিনী বসে থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একাকিনী বসে থাকি। আমার এই মক্কা সাথীরা এদের আব্বারা এসে এদেরকে কোলে করে নিয়ে গায়ে ধুলোবালি পরিষ্কার করে দিয়ে যে যার মতো ঘরে নিয়ে চলে যায়। একটি দিনের জন্য আমার আব্বা জান কেন আসে না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন কোলে করে নেয় না? আমি মুহাম্মাদের মুখে, আমি মুহাম্মাদের কপালে আমার মুখে কেন চুম্বন দেয় না? আমার আব্বা কেন আসে না? যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা জান না আসবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমি আর ঘরে ফিরব না। আমার নবী এই মনে করে আমার আপনার নবী চুপ করে আল্লাহ রাসূল বসে আছে, ঘরে যাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, রাত নেমে এসেছে। নবী ঘরে ঘরে ছিলেন না। মা আমিনা থাকতে পারে? থাকতে তো পারেন না, বাচ্চা ছিলেন, মাত্র 6 বছর বয়স। আল্লাহর নবী দয়ার নবীর মা আমাদের আমিনা ছটফট ছটফট করতে থাকে, ছটফট ছটফট করতে থাকে। আমাদের মা আমিনা চিন্তা করতে থাকেন, এত রাত হয়ে গেল, এত রাত হয়ে গেল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু কেন আসে না? সবাই তো ঘরে চলে এসেছে, আমার মুহাম্মাদের কি হলো, কোথায় গেল? এত রাত হয়ে গেল, আমার মুহাম্মদ কোথায় গেল? ওই বাচ্চাদের সরিয়ে দাও, ওরা ডিস্টার্ব করছে। ওখানে অসুবিধা, ওটা ঠিক আছে, সাউন্ড বেড়ে গেছে। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আম্মা জানেরা, চিন্তা করতে থাকেন, আমার নবীর জন্য কাঁদতে থাকেন। এই না মনে করে ওই রাতের অন্ধকারে আম্মা জানাবিনা ওই পাহাড়ের দিকে, ওই ময়দানের দিকে যেতে লাগলেন। যেতে যেতে মা বিনা তিনি লক্ষ্য করে দেখেন আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিনী বসে বসে কাঁদতে থাকেন। কেননা আমার আল্লাহ পাক আমার নবীকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর নবী করেছেন। আমার আপনার নবীর চেহারাটা পূর্ণিমা চন্দ্রের দিকে শত শত গুণ উজ্জ্বল করেছেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দয়া নবী নূর নবী রাতের অন্ধকারে যেতেন,
যেখান দিয়ে যেতেন ওই এলাকাটা ওই জায়গাটা পূর্ণিমা চন্দ্রের থেকে উজ্জ্বল হয়ে যেত, উজ্জ্বল হয়ে যেত। আমি যে আলোচনা করছি এই সাউন্ড আপনারা বুঝতে পারছেন না কি আলোচনা করছি? বোঝা যাচ্ছে না আমার কথাগুলো সাউন্ড বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কাঁদছেন, মা আমিনা ছুটে গিয়ে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে, বাবা এত রাত হয়ে গেছে, বাবা তুমি এত রাত পর্যন্ত এরকম করতে কোনোদিন থাকো না, আজকে কি হলো? চলো বাবা বাড়িতে চলো। আমার নবী জর্জর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আম্মা জান আজকে আমি ঘরে ফিরবো না, আপনাকে বলতে হবে আমার আব্বা জান কোথায়। আমি এতদিন ধরে আসছি, আমার সঙ্গী সাথীরা তারা খেলাধুলা করে, আমি বসে থাকি। যখন তাদের খেলাধুলা হয়ে যায় সন্ধ্যার আগে তাদের আব্বা মারাও এসে তাদেরকে কোলে করে নিয়ে ঘরে ফিরে যায়, তাদের গায়ে ধুলোবালি পরিষ্কার করে দেয়। ও আম্মা জান, আপনি আজকে আমাকে বলুন আমার আব্বা একটা দিনের জন্য কেন আসে না? আমার আব্বা কেন আমাকে আদর করেন না? আমার আব্বা কেন আমার মুখে চুম্বন দেয় না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজ পর্যন্ত আমার আব্বা জানের চাঁদ এখনো দেখতে পাই না। আম্মা জান আপনি বলুন আমার আব্বা কোথায়? মা আমিনা বলেছিলেন, বাবা মুহাম্মদ চলো ঘরের দিকে চলো, ঘরে চলো। তারপরে বলছে আম্মা জান আমিনা আমার নবীকে সঙ্গে করে নিয়ে, আমার নবীকে কোলে করে নিয়ে মা আমিনা ঘরের দিকে চলে আসছেন। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, কেননা মা আমিনা তিনি তো নিজেই ব্যথিত, স্বামী হারা হয়ে গেছিলেন। যখন আমার নবী ভূমিষ্ঠ হয়েছিলেন আম্মা জান আমিনা আনন্দিত হয়েছিলেন, কিন্তু মা আমিনা আবার কন্দর করেছিলেন। কেন কেঁদেছিলেন? তিনি এই জন্য কেঁদেছিলেন, আজকে যদি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ হায়াতে থাকতেন, আমার সোনার চাঁদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারাটা দেখে আমার স্বামী বড় মুগ্ধ হয়ে যেত। কিন্তু আজ আমার স্বামী নাই, আমার মুহাম্মদকে দেখতে পেল না। ও আমার ভাইজানেরা, তাই আমার নবীকে সঙ্গে করে নিয়ে ঘরে চলে আসলেন। আল্লাহ নবী ঘরে আসার পরে আমার নবী আবার জিজ্ঞাসা করেন, না আপনি বলুন আমার আব্বা কোথায়, একবার বলুন। আম্মা জান আমিনা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা জান অনেক দূরে রয়েছে, সেখানে যেতে অনেক সময় লেগে যাবে, অনেক দূরে আছে, সেখানে গেলে যেতে গেলে সময় লাগে। মা যত সময় লাগে আমাকে নিয়ে চলো, যতক্ষণ না আমি না দেখবো আমার কলিজাখানা ঠান্ডা হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন বারবার মা আমিনা গলা জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন, মা আমিনা নিজের শ্বশুর আব্বাকে বলেছিলেন, আব্দুল মুত্তালিবকে ডেকে বলেছিলেন, দেখেন আপনার পোতা মুহাম্মদ তার আব্বাকে দেখার জন্য কাঁদছে। কোনো মতে আমি বোঝাতে পারছি না। আব্দুল মুত্তালিবও দেখলেন সত্যি বোঝানো যাচ্ছে না। পরিশেষে উম্মে আইমানকে সাথে করে আব্দুল মুত্তালিব বলেছিলেন, যাও তুমি তোমার বাপের বাড়িতে যাও। আমার নবী পাকের নানার বাড়ি কোথায় বলেন? আমার নবী পাকের নানার বাড়ি হলো মদিনা শরীফ। বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফ। আমার নবী পাকের আব্বা জানের নানার বাড়িও মদিনা শরীফ। ও আমার ভাইয়েরা, যে মদিনা শরীফে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী আজ রওজা পাকের ভিতরে আমাদের জন্য
কাঁদতে লেগেছে, ইয়া হাবলে উম্মতি উম্মতি উম্মতি। আমার নবী এক সেকেন্ডের জন্য আমাদের কথা বলেন না, নবীর উম্মত উম্মতিদের কথা বলেন না। সেই মদিনা জমিন আমার আপনার নবীর নানার বাড়ি, আমার আপনার নবীর আব্বা জানের নানার বাড়ি। মদিনা আগে নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী দয়া নবী যখন মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন, আমার আল্লাহ পাক জিবরিলকে জানিয়েছিলেন, এ জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করবে, ইয়াসরিব নাম থাকবে না, তাই ইহুদিদের দেওয়া নাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়াসরিব নামটা পরিবর্তন করে আমি আল্লাহ পাক মদিনা নাম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা এত সুন্দর জায়গা, কেননা মদিনার মানুষরা খুব শান্ত মানুষ, খুব শান্ত প্রকৃতির মানুষ। যারা গিয়েছেন তারা জানেন বাবা, মদিনা শরীফ সম্পর্কে আমার নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা মদিনার মানুষদেরকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে যেন ভালোবাসলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী নূর নবী যখন আম্মা জানের সঙ্গে উম্মে আইমানের সঙ্গে যখন মদিনার দিকে রওনা হলেন, আল্লাহ নবী দয়া নবীকে আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফে মা আমেনা বাপের বাড়িতে নবীর নানার বাড়িতে চলে আসলেন। মা আমেনা যখন আসা, কিন্তু আমার নবী আব্বার কথা বলছেন, সেখানে গিয়ে আম্মা জান আমিনা গেলেন। মা আমিনার আব্বা জানের নাম হলো হযরত আব্দুল ওয়াহাব যুহুরি। কি নাম? আব্দুল ওয়াহাব যুহুরি। আব্দুল ওয়াহাব যুহুরি হলেন আমার নবী পাকের নানা জান। ও আমার ভাইয়েরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাপের বাড়িতে গেলেন, আমার নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন, কয়েকদিন থাকলেন। ওই সময় আমার নবী বলেছেন, মা এতটা রাস্তা আসলাম, নানার বাড়ি এলাম, কিন্তু আমার আব্বার সঙ্গে তো দেখা হলো না, আমার আব্বা কোথায়, আমাকে নিয়ে চলুন, আমি যতক্ষণ না পর্যন্ত আমার আব্বাকে আমি না দেখবো আমার কলিজাখানা ঠান্ডা হবে না। আম্মা জান আমিনা দেখলেন আর থাকা সম্ভব নয়, উম্মে আইমানকে বলেছে, ও উম্মে আইমান চলো এবার মক্কার দিকে ফিরে যাই। ওই সময় বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসছেন চোখ ভরা পানি নিয়ে। ওই সময় আমার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে আস্তে 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 মক্কার মদিনার মাঝখান, যে জায়গাটির নাম হলো আবওয়া, মক্কার মদিনার মাঝখান যে জায়গাটির নাম হলো আবওয়া, ওই আবওয়া নামক জায়গাতে আম্মা জান আমিনা একটা গাছের তলায় বসে পড়লেন। আল্লাহ নবী দয়ার নবীকে ওই সময় বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে বসে আছি বাবা, আমি গাছের তলায় বসে আছি, আমার শরীরটা যেন ভালো লাগছে না। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা জায়গা দেখতে পাচ্ছ, ওখানে তোমার আব্বা জান এমন করে শুয়ে আছে, যাও বাবা চলে যাও, ওখানে গিয়ে তোমার আব্বা জানের সঙ্গে দেখা করে এসো। কার সাথে আলোচনা হচ্ছে? আমার নবীর সাথে। কেন? এই পবিত্র রজব চাঁদে আল্লাহ পাক আমার আপনার নবীকে দাওয়াত করেছেন, ঠিক না? 27 কোথায়? আল্লাহর খাস সিংহাসন আরশে।
আমরা পৃথিবীর কোন নেতার কথা বলছি, আজকে আমরা এমন একজন নেতার সাথে আলোচনা করছি জানার ওসিলা ছাড়া আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত মিলবে না, দয়ার জান্নাত মিলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের সেই নবীর সাথে আলোচনা। ও আমার ভাইয়েরা, আমার নবী যেই শুনলেন ওই জায়গায় নবী পাকের আব্বা শুয়ে আছে, আমার নবী ছুটতে শুরু করে দেন, ছুটে 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 আব্বা জানের কবরের সামনে দাঁড়িয়ে যান, আব্বা জানের কবরের সামনে দাঁড়িয়ে যান, আব্বা জান বলে ডাকতে লাগেন, আল্লাহর নবী, দয়া নবী, নূর নবী আমার, আব্বা জান বলে ডাকতে লাগেন। এত কান্না কাঁদি আমার নবীর ডাকে সাড়া দেয় না। আমার নবী তখন ছোট, 6 বছর বয়স, ডাকে সাড়া দিচ্ছে। আমার নবী বলেছে, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আপনার মুহাম্মদ এসেছি, আমি আপনার মুহাম্মদ এসেছি, আপনি একবার আমার ডাকে সাড়া দেন, আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আব্বা জান, আমি আপনার চাঁদ মুখটা এখনো দেখতে পাইনি, ও আব্বা জান, আপনি একবার আমার ডাকে সাড়া দেন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী আমার বারবার আমার নবীকে ডাকতে থাকেন। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী আমার এত ডাকা ডাকেন, এত কান্না কাঁদেন, আমার নবী ডাকে সাড়া দেয় না। আমার নবী ডাকে কোন রকম সাড়া দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বা জান, আমি কত আশা করে আপনার কাছে এসেছি, আপনি কি আমার ডাকে সাড়া দেবেন না? আমি আপনার চাঁদ মুখটা একটু দেখতে চাই। কিন্তু আমার নবীর ডাকে সাড়া দিলেন না। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নিরাশ হয়ে আমার নবী চলে আসলেন। আল্লাহ নবী আসলেন নিরাশ হয়ে, আম্মা জানের কাছে আসতে লাগলেন। আম্মা জান আমিনা উম্মে আইমানকে বলেছিলেন, এ উম্মে আইমান, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ঘরে ফিরিয়ে দেবে, আমার শ্বশুর আব্বা জানের কাছে পৌঁছে দেবে। ও উম্মে আইমান, মনে হয় আমি আর বাঁচব না, আমার শরীরটা ভালো না, আমার শরীরটা অত্যন্ত খারাপ, আমার শরীরটা ভালো না, আমি যদি মারা যাই আমার মুহাম্মদকে বুঝিয়ে ঘরে থেকে নিয়ে যাবে মক্কা নগরে, আমার শ্বশুর আব্বা জানের কাছে তুলে দেবে। হ্যাঁ, একটু সরে সরে আসে, পিছনে মানুষগুলো বসতে পারে। আর দরুদ শরীফ আল্লাহুম্মা নূর 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 আজ নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজ নূর এসেছে, মদিনার বুকে আজ নূর এসেছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা, আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, মা আমিনার কোলে দোলে সাল্লুওয়ালা। নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আল্লাহুম্মা কে দেখবি নূরেরই পুতুল, আয় আয় কে দেখবি
এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। আল্লাহ চা খাবার ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার নবী যখন ছুটে আসলেন নিরাশ হয়ে, আম্মা জানের গলাটা জড়িয়ে ধরে ডাকেন, মা আপনি আর এখানে ঘুমিয়ে থাকবেন না, আম্মা জান আপনি উঠে পড়ুন, চলুন আমরা ঘরে চলে যাব। আমি আমার আব্বা ডাকার স্বাদ আমার মিটে গিয়েছে। ও মা, আমি এত টাকা ডাকলাম, আমার আব্বা আমার ডাকে সাড়া দিল না। আমার আব্বার আমি চাঁদ মুখটা দেখতে পেলাম না। আমার আব্বা আমার সঙ্গে একটু কথা পর্যন্ত বললেন না। ও মা, আপনি আর ঘুমিয়ে থাকবেন না মা, আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী, দয়ার নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে ডাকেন, একবারে গালে একবার ওখানে চুম্বন দেন। আমার নবী হলেন মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সকলের জন্য রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে পাঠিয়েছি। এই আমার ভাইরা, আমার নবী কাঁদেন, উম্মে আইমানের চোখে টপ টপ করে পানি গড়ায়। উম্মে আইমান তো বুঝতে পেরে গেছেন যে আমার নবী পাকের মা আর বেঁচে নয়, দুনিয়ার বুকে বিদায় হয়ে গিয়েছে। উম্মে আইমান কিভাবে সান্ত্বনা দেবেন? আল্লাহ নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ এসো বাবা, আমার কোলে চলে এসো। ওই সময় আমার নবীকে কোলে করে নিয়ে গালে ও গালে চুম্বন দিয়ে বলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেঁদো না বাবা, কেঁদো না। তুমি তোমার আব্বাকে তো দেখতে পাওনি বাবা, আজকে থেকে চিরতরের মতো পৃথিবীর জমিনে মা বলাটা বন্ধ হয়ে গিয়েছে বাবা। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে তোমার মাকে এত টাকা ডাকছো, তোমার মার কোনদিন তোমার ডাকে সাড়া দেবে না বাবা। তোমার মা, তোমার আব্বা যেমন দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, তোমার মা তোমাকে ছেড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। যতদিন ডাকা ততদিন ডাকতে পেরেছো, তোমার মা যতদিন তোমাকে মহব্বত করা ততটাই পেয়ে গেছো। আর কোনদিন মায়ের আদর আর পাবে না বাবা, আর কোনদিন মা মা বলে ডাকতে পারবে না।